রমাদান মাস আসলেই 100%-এর 95% গ্যাস্ট্রিকে ধরে যায়। যাগো এই গ্যাস্ট্রিকের সমস্যা আমি মনে করি এখন কিছুই না, বাউতাবাজি। তো যারা অধিক বয়স হয়ে গেছে, অনেক অসুস্থ, রোজা রাখতে অনেক কষ্ট হবে, জান চলে যাবে, ওই সমস্ত মানুষের জন্য একজন এতিম মিসকিনকে খাওয়াইয়া দিবে। আমাদের বর্তমান সময়ের মধ্যে, বর্তমান সমাজের মধ্যে বহু সম্পদশালী, বহু টাকা পয়সাওয়ালা, প্রভাবশালী রমাদান আসলেই বলে হুজুর আমার অভ্যাস নাই। রমাদান মাস আসলেই বলে আমার অভ্যাস নাই, মনে মনে ভাবে আমার তো অভ্যাস নাই, জাগা একটা এতিম মিসকিনকে খাওয়াই দিল। আমরা ধারণা করি যে আমার তো অভ্যাস নাই, আমি তো কখনো রাখি না, যাই হোক একটা এতিম মিসকিন অসহায়কে আমি একটা মাস খাবার দিয়া দিই, চলবে না। আপনি যদি মনে করেন যে আমি সুস্থ আছি, আমার কোনো সমস্যা নাই, আপনি যদি এই বাহানা দেন হুজুর আমি কখনো রোজা রাখি নাই, আমার অভ্যাস নাই, যাক একটা এতিম মিসকিনকে খাওয়াই দিন, চলবে না। ঠিক তেমনিভাবেই সমাজের মধ্যে, পরিবারের মধ্যে বহু উঠতি বয়সী সন্তান, ছেলে মেয়ে, পিতা মাতা বলে না যে রোজা রাখো, সিয়াম রাখো। পিতা মাতা বলে আরে থাক, রাখো না, তুমি ছেলে মানুষ, তুমি মেয়ে মানুষ, তোমার রোজা রাখলে তোমার শরীরটা ভেঙে যাবে। কেমন দেখা যায়, ছোট মানুষ কিছু বোঝে না। এই জন্য আপনি দায়ী, আপনি দায়ী। আপনি যদি আপনার সন্তানকে বলেন যে বাবা রোজা রাখতে হবে না, তোমার শরীর কমে যাবে, তোমার স্বাস্থ্য কমে যাবে, মেয়ে তুমি দুর্বল হয়ে যাবা, তোমাকে দেখতে কেমন দেখা যাবে, যদি ওই পিতা মাতা তার সন্তানকে এই তাগিদ দেয়, এই উৎসাহ দেয়, এই জন্য বাপ আপনি দায়ী, আপনি দায়ী। কেন আপনি বলছেন আপনার সন্তানকে রোজা রাখতে হবে না, তোমার শরীর ভেঙে যাবে, ছোট মানুষ ঘুমায়া থাকো, তুমি তোমার স্ত্রীকে বলছ, মেয়েকে বলছ, ছেলেকে বলছ, যে না আপনি দায়ী। যে কেন আপনি বললেন না, কেন আপনি স্বামী হইয়া স্ত্রীকে বললেন না, আপনি বাপ হইয়া কেন আপনার ছেলেকে বললেন না, কেন আপনি বাপ হয়ে আপনার মেয়েকে বললেন না রোজা রাখতে? 11 মাস খাইছেন, 1 মাসে না খাইলে মরে যাবেন। 1 মাস আরো বেশি করে খায়, কি বলেন ঠিক কিনা? আরো বেশি করে খায়। আপনি দেখেন, একটু খেয়াল করেন ইফতারের সময় কি পরিমাণ ইফতার আয়োজন করে। রমাদানের পরে এমন আয়োজন হয় আর হয় না। ইফতার গেল, ইফতার খাইয়া যত রকমের ইফতার আছে সব হাজির করে, হাজির করার পর মাগরিব নামাজ পড়ে, পড়লে ফেলাম না ফলে নাই, পড়ে গিয়া আবার গিয়া খায় ফল ফ্রুট, একটু খাইলে মেরি আঙ্গুর টাঙ্গুর যা আছে একটু খাইলাম, খাওয়ার পরে একটু পানি, একটু 7 আপ, চাটা খাওয়ার পরে আবার এশারের সালাত, এরপরে আবার গিয়ে ভাত খায়, ভাত খাইয়া গিয়ে ঘুমায়, ঘুমাইয়া আবার ভাত খায়। কম খাইলেন কই বলেন? আপনি কম খাইলেন কই আমাকে বুঝান যে হুজুর আমি কম খাইতেছি। সব হাজির করেন এই ইফতারের সময়। যিনি তৃষ্ণার্ত ব্যক্তি, যিনি সারাদিন পানি খায় নাই, যিনি সারাদিন 1 গ্লাস পানি পান করে নাই, আল্লাহর ভয়ে
একটা খেজুর খায় নাই আল্লাহর ভয়ে, ওই বান্দা বলতে পারে পানি আল্লাহর কত বড় নিয়ামত।